রাজনৈতিক পরিচয়ে রাজধানীর উত্তরখান এলাকায় চাঁদাবাজি ও নানা অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, কাজল রেখা নামে ওই নেত্রীর বিরুদ্ধে নানা জায়গায় নালিশ করেও কোনো প্রতিকার মেলেনি। এলাকায় ত্রাসের রাজত্ব ধরে রাখতে তিনি প্রধানমন্ত্রীর নামও ব্যবহার করেন। আরেকজনের সাথে আমার কথা আপনি দেখবেন। সেনাবাহিনী মেরে আটক করেছিল ওই টাকা সহ। সিসিটিভির ছবিতে দেখা যায় দেশীয় অস্ত্র হাতে বাড়িঘরে ভাঙচুর করছে একদল যুবক। তাদেরকে থামানোর চেষ্টা করতে গিয়ে আহত হন এক দম্পতি। ছবি বলছে পুরো ঘটনা পুলিশের উপস্থিতিতেই হয়েছে। আহত সাজু নাজমুন দম্পতি জানান, এসবের পেছনে আছেন কাজল রেখা নামক এক নারী, যিনি উত্তরখান থানা মহিলা দলের সভাপতি। ওই দম্পতি আরও জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে সৎ বোন রাশিদার সঙ্গে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। জমি দখল করে দেওয়ার শর্তে কাজল রেখার সাথে মোটা অঙ্কের চুক্তি করে রাশিদা। তারপরই মূলত লাঠিয়াল বাহিনী দিয়ে কাজল জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ। আমি ওদের আপ্রাণ চেষ্টা করছি আটকানো, এর জন্য আমার হাতুড়ি দিয়ে ইচ্ছা মতো মারছে। আমার 15টা সেলাই লাগছে টোটালি। সেলাই দিয়ে যখন বের হয়েছি, বের হওয়ার পর দেখি পুলিশ ভিকটিম, আমি উল্টা ওরা মামলা দিচ্ছে, যদি না ভাঙে 30 লাখ টাকা দিয়ে। থানার মধ্যে কাজল রেখা আমাকে থ্রেট দিছে। যখন রাত 2টা বাজে আমার ননাসকে নিয়ে যায়, তখন আমাকে বলতেছে, আপনারা আমারে ফাঁসাই দিচ্ছেন, এখন তো আমি এই বিষয় থেকে যাব না। মহিলা দলের এই নেত্রী নানা ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা হাতিয়েছেন। এম এ মালেক তাদেরই একজন। জানান, ব্যবসা টিকিয়ে রাখতে কয়েক দফায় কাজল রেখাকে টাকা দিয়েছেন তিনি। এক সময় সেই চাঁদার অঙ্ক গিয়ে ঠেকে 6 কোটিতে। ওই ঘটনায় চাঁদার নগদ অর্থসহ কাজল রেখাকে হাতে নাতে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। কিন্তু তার কাজ হচ্ছে সন্ত্রাস করা। সে কিভাবে বিচারক হয়, সে কিভাবে বিচার করে? প্রকৃতপক্ষে সে হচ্ছে কিশোর গ্যাং লালনকারী, চোর সিন্ডিকেট লালনকারী, মানুষের বাড়ি ঘর দুয়ার দখল করার হলো সে প্রধান হোতা। 2.5 লাখ টাকা তাকে দিয়ে ফেলল। হঠাৎ করে সে দাবি করে পেল আমার কাছে 6 কোটি টাকা, যে এই প্রজেক্ট চালাতে হলে আমাদেরকে 6 কোটি টাকা দিতে হবে। কেন ভাই? যে বিগত দিনে আওয়ামী লীগ খেয়েছে, এখন আমরা বিএনপি ক্ষমতায় আসতেছি, আমাদেরকে দিতে হবে। কাজল রেখা অত্যাচারে বহু লোক এলাকা থেকে পালাই গেছে, নির্যাতিত হয়েছে। 8-9টা বিয়ে বসছে সে এই পর্যন্ত, আর বিয়ে শেষ নাই। ওই দিনে আমার মারার পরও বলছে যে এরে আমি বিয়ে করতাম। চাঁদা ইস্যুতে দারুল উলুম মাদ্রাসা শিক্ষক সাইফুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে মারতে মারতে বিবস্ত্র করে কাজল রেখা ও তার বাহিনী। এই ঘটনায় মামলা করলেও ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। উত্তরখানের মুন্ডা, লালবাগ, চানপাড়া, ময়নাটেক সহ বেশ কয়েকটি এলাকায় কিশোর গ্যাং ও মাদকের উৎপাতে অতিষ্ঠ সাধারণ মানুষ। অভিযোগ আছে, কাজল রেখার মদদে এই সিন্ডিকেট চলছে। এলাকায় ঢুকায় কারা সিন্ডিকেট টাকা না, সিন্ডিকেট তো শোনা যায় তো। আপনি যে কাজল আপনার লোক না, এটা আমি কীভাবে বুঝবো? হইতে পারে আপনি আমার তথ্য নিচ্ছেন, আপনি যদি আপনি ওনারা বলেন, তখন আমার অবস্থাটা কি হবে? না ভাই, আমি কিছু বলবো না। না, আমাদের একই আমার তো তাদের পক্ষ কবি থাকবেই না। কাজল রেখা এমপি সাহেবের খুব আস্থা আমাদের এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয় কাজল রেখার ছেলে মোহাম্মদ মুন। এক সময় ছাত্রলীগের সাথে যুক্ত থাকলেও এখন সরকার দলের দাপটে নানা অপকর্মের সাথে যুক্ত। তার নামে জুলাই আন্দোলনের হত্যা মামলা আছে। ছাত্রলীগ তোর বয়সটা দেখবেন না আপনি। কাজল রেখার বিরুদ্ধে 18টি মামলা হয়েছে, যার মধ্যে 13টি হয়েছে 5 আগস্টের পর। এমন পাহাড় সমান অভিযোগ নিয়ে কাজল রেখার মুখোমুখি হই আমরা। একে একে সব অভিযোগ অস্বীকার করেন তিনি। আমাকে তো সেনাবাহিনী নিয়েছিল, নেওয়ার পরে এই মোবাইলটা আমার জব্দ করছিল, যেটা মোবাইলটাও সে রাখতে পারে নাই। প্লাস এই যতটি ফোন আমার জন্য গেছে, এরা তো ওনারা ব্যস্ত হয়ে গেছে আমার ডকুমেন্টস দেখে, কারণ আমি রাজনীতি তো আজকে থেকে করি না। ভরপুর টাকা খাইছে, এটার জন্য জবাব দিতে হবে। প্রক্রিয়া চলতেছে, প্রক্রিয়া দিন, কারণ আমার মান সম্মান হানি করছে না। অনেক মোটা অঙ্কেরও টাকা খাইছে না সে। কখনো স্থানীয় সংসদ সদস্য SM জাহাঙ্গীর হোসেনের প্রভাব দেখান, কখনো বা প্রধানমন্ত্রী। আরেকজনের সাথে আমার কথা আপনি দেখবেন, এমপি সাহেবের সাথে কথা বলবেন। তারপরে ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে ভাই, আচ্ছা আসসালামু আলাইকুম। একটু পরে ফোন দিতেছে সংসদে, অধিবেশনে। তার বিরুদ্ধে অভিযোগকারীদের এলাকা ছাড়া করার হুমকিও দেন কাজল রেখার সহযোগী মনির, যিনি এলাকায় চিটার মনির নামে পরিচিত। একেবারে জনগণ সবাই মিললে টোটাল এলাকা মিললে, কারণ
কোনো অপশন নেই। পরে কিন্তু ধরবো, আমি কোথাও যাই না, তারপর আমার নাম আরে বাবা, আপনি যেখানে যান বা না এটা কথা না, কথা হয়েছে কি আপনি হইলেন সলিড বিএনপি। আওয়ামী লীগের পতনের পর এলাকায় নতুন করে এই গোষ্ঠীর নানা অনিয়ম ও নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী। জাহাঙ্গীর ভাইকে দিয়ে আমি আপনাকে ফোন দেবো, কথা বলা ভাই সংসার থেকে বেরিয়ে আমার ফোন ব্যাক করবো। অভিজিৎ শান্ত, ওয়ান নিউজ, ঢাকা।